বর্তমান যুগে যেখানে শাশুড়ি বৌমাদের সম্পর্কে জটিলতা সাংসারিক জীবনে হামেশাই দেখা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মৃত শাশুড়িকে এভাবেই জীবন্ত করে তুললেন বৌমা, যা দেখে চমকে উঠলেন সকলে। এদিন বিরাটির সুবি ইন্ডিয়ার কারখানায় ঘটল এই অবিশ্বাস্য ঘটনা। বর্তমানে ব্যারাকপুরের বাসিন্দা প্রাক্তন ডিফেন্স অফিসার রেখা দে গঙ্গোপাধ্যায়ের ইচ্ছায় তার মৃত শাশুড়িকে এত নিখুঁতভাবে জীবন্ত করে তুললেন সিলিকন আর্টিস্ট সুবিমল দাস, যা দেখে বৌমা রেখা দেবী সহ হতবাক স্বামী কর্নেল CS গঙ্গোপাধ্যায় নিজেও। আমাদের মিস্টার সুবিমল দাস এবং ওনার এই সুন্দর শিল্পকলা, যাতে উনি কমপ্লিটভাবে আমার মাকে ফিরিয়ে এনে দিয়েছেন আমাদের এত বছর পরে। মাকে দেখে আমাদের খুবই আমাদের বুক ভরে গেছে। আর এর জন্য সবথেকে বেশি কৃতিত্ব যায় আমার ওয়াইফ রেখা আর বড় মেয়ে তনিষ্ঠা। আমি, আমার বোন এবং আমার ছোটো মেয়ে, আমরা তিনজনই সারপ্রাইজ, কেন আমরা জানতামই না এটা কিছু হয়েছে এরকম একটা ব্যাপার। আর আজকে আমরা মাকে ফিরে পেলাম, মনে হচ্ছে মা আমাদের মধ্যেই আছেন, কখনো যাননি ছেড়ে। সেই ওনার ভালোবাসা সারা জীবন উনি সবাইকে দেখে রেখেছিলেন, আগলে রেখেছিলেন, সেটাই যেন মনে হচ্ছে আবার ফিরে পেয়েছে আমার মাকে। মৃত মাকে চোখের সামনে দেখে কেঁদে ফেলেন এই সেনা আধিকারিক, চোখ ভিজল জলে। গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় 2015 সালের 14ই জানুয়ারি শাশুড়ির মৃত্যু হয়েছিল এবং তারপর থেকেই স্বামী কর্নেল CS গঙ্গোপাধ্যায় মাকে হারিয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। সেই জায়গা থেকে শাশুড়ির সঙ্গেও সুসম্পর্ক থাকায় বৌমা রেখা দেবীর নজরে আসে সিলিকন আর্টিস্ট সুবিমল দাসের বিভিন্ন সিলিকনের কাজ। এরপরই মৃত শাশুড়িকে অন্যভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা মাথায় আসে তার। তবে এই বিষয়ে পরিবারের কাউকেই জানতে দেননি তিনি। আমার মায়ের মতনই ছিল, আর কোনোদিন এটা আমি ফিলও করিনি যে উনি আলাদা মায়ের থেকে। তো সেটা যে আমরা পেয়েছি ওনার কাছ থেকে যে শিক্ষা, সেটা আমরা হয়তো নিতে পেরেছি। আর যে ওনার যাওয়ার পরে আমরা সেটা অনেক মিস করেছি, যে ওনাকে কোথাও একটা আমরা হারিয়ে ফেলেছিলাম কিছুদিন 10 বছরে। আর আমি সেটা ভাবলাম যে যদি ওনাকে আমরা আবার ফিরে আনতে পারি, থট ছিল যে না, ইনিই হচ্ছে সেই মানুষ যে আমাদের মাকে ফিরে দিতে পারে। আর এটা আমরা পেলাম। ওনার খুবই আমরা কৃতজ্ঞ, আর আই এম থ্যাঙ্কফুল টু হিম অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড দ্যাট ইন কলকাতা আমি সেটা পেলাম। রেখা দেবীর বড় মেয়ে তন্নিষ্ঠা গাঙ্গুলির আর্টিস্ট হওয়ায় মেয়ের সাহায্য নিয়েই শাশুড়ির একটি ছবি নিয়ে সুবিমল দাসের সঙ্গে যোগাযোগ করেন বৌমা রেখা দে গঙ্গোপাধ্যায়। সেই অনুযায়ী তৈরি হয় মূর্তি। এদিন স্বামীকে না জানিয়েই সকলকে নিয়ে ঘুরতে বেরোনোর কথা বলেই আসেন সুবিমল দাসের কারখানায়। হঠাৎ করেই মৃত মানুষকে চেয়ারে সশরীরে বসে থাকতে দেখে সকলেই হয়ে যান আশ্চর্য। সিলিকন বা এসব নিয়ে তো বেশি কিছু জানা নেই। আমি আমরা শুধু নর্মালি আর্ট, ওয়াটার কালার্স এইসব নিয়ে আমরা, বাইরের কেউ এটা বলতে পারবে না কি এটা ঠাম্মা নয়। ইনফ্যাক্ট আমার মনিও যখন এটাকে দেখলো, ওটা মনি ভাবলো কি এটা একটা মানুষ বসে আছে এখানে। মায়ের ওইভাবে আর্টিস্টিক ব্রেনটা কাজ করে। তো ঠাকুমার সাথে আমি খুব ঠাম্মাই আমাকে বড় করেছিল বেসিক্যালি। আমার মা বাবা দুজনেই, ওরা তো আর্মিতে। আমার একদমই এক্সপেক্টেড ছিল না এটা। তো যখন আমি এখানে ঢুকলাম, আমার জন্য অনেক বিগ সারপ্রাইজ ছিল এটা, কি অনেক বছর পরে ঠাম্মাকে এমনি দেখা হলো। সুবিমল দাসের নিখুঁত হাতের ছোঁয়ায় সিলিকন মডেলের দীর্ঘ প্রায় 10 বছর আগে মৃত শাশুড়ি হয়ে ওঠেন জীবন্ত, যা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না ছেলে সহ গঙ্গোপাধ্যায় পরিবারের অনেকেই। এভাবেই যেন বৌমা রেখা দে গঙ্গোপাধ্যায় তার প্রিয় মৃত শাশুড়িকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে সাংসারিক জীবনে বৌমা ও শাশুড়ির সম্পর্কে এক নতুন দৃষ্টান্ত তৈরি করলেন। কাজটা খুব অ্যাপ্রিসিয়েশন পেলাম, তো খুবই লাগে। আর সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে বড় যেটা আমার কাছে বিস্ময়কর ব্যাপার, সেটা হচ্ছে ওনার যে হাজব্যান্ড চন্দ্রশেখর গাঙ্গুলি, উনি একজন আর্মি অফিসার। তো একজন আর্মি অফিসার কত মৃত্যুকে দেখে দেখে ওই জায়গাটা অ্যাচিভ করেছে। তো সেই জায়গায় ওনার চোখের জল, এটা একটা সত্যি অভাবনীয় বিষয়। তো জলটার জন্য আমি খুশি হচ্ছি না, খুশি হচ্ছে এই কারণে যে উনি যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে, হয়তো আগামী দিনে আমরা আরও ভালো কাজ করার জন্য এই রসদটা পেলাম। ওই ইমোশনগুলো দেখতে দেখতে আমরা একটা ইমোশনাল, ওই প্রথম মানসিকতায় ওই ইমোশনালি হয়ে যায়, আর সেই অ্যাঙ্গেল থেকে আমরা কাজগুলো করি। সমাজেও যা এক অপূর্ব উদাহরণ হয়ে রইল। গোটা পরিবারের তরফ থেকে বিখ্যাত সিলিকন আর্টিস্ট সুবিমল দাসকে দেওয়া হয় অসংখ্য ধন্যবাদ। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।